আজকে আমি ফ্রাইড রাইস বানানোর রেসিপি দেখাবো। ছোট ছোট কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো আপনারা যদি ভালোভাবে ফলো করেন তাহলে যে কেউ অনায়াসে এরকম ঝরঝরা ফ্রাইড রাইস বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। অনেকটা রেস্টুরেন্ট এবং হোটেলে যেভাবে বানানো হয়, আমি সেইভাবেই আজকে করে আপনাদের সামনে শেয়ার করব। এখানে আমি 250 বাসমতি রাইস নিয়েছি। এখানে এইটাকে এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব হালকা হাতে এটাকে কিন্তু ধুতে হবে। নর্মাল চাল আমরা যেভাবে ধুই অতটা কষলি ধুলে কিন্তু এগুলো ভেঙে যাবে, যার জন্য খুবই হালকা হাতে কিন্তু কাজটা করতে হবে। আর এটাকে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ একটা ফ্রেশ জলটা না আসে। এই কতটা ঘোলা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এই এতটা ঘোলা জলটা যতক্ষণ না পরিষ্কার জল হবে ততক্ষণ এটাকে ধুতে হবে। আমি এখানে 5-6 বার ধুয়েছি। ধোয়ার পরে এরকম পরিষ্কার জল বেরিয়েছে। এবার এটাকে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখছি। এবার আমি কিছু সবজি নিয়েছি। এখানে রেড বেল পেপার নিয়েছি, আর সবুজ ক্যাপসিকাম নিয়েছি, গাজর আর বিনস সবই লম্বা লম্বা এইভাবে কেটে নিয়েছি। সবজিগুলো সবসময় একই সাইজে কাটার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর কিছু স্প্রিং অনিয়ন নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি কিছু কিশমিশ আর কাজু দিয়ে দিলাম। এটাকে জল দিয়ে আমি একটু ভিজিয়ে রেখে দেব। এবার আমি সসপ্যানে কিছুটা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এতে কি হবে, আর একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা 1 টেবিল চামচ নিচ্ছি। ভিনেগারটা দিলে কি হবে, ভাতটা কিন্তু সাদা ভাবটা বেশ ভালো হবে, পরিষ্কার সাদা ধবধবা হবে। এবার ভিজানো চালটাকে জল ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার ভাতটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। এখানে একটা কথা আমি বলে দিই, এই যে গেজাটা উঠছে এটা কেটে কেটে তুলে দিলে দেখতে ভালো হবে। আর একটা কথা আমি বলে দিচ্ছি যে আমি আধ ঘন্টা সময় চালটা ভিজিয়েছি। আপনারা চাইলে 1 ঘন্টা ভেজাবেন। যতক্ষণ বেশি ভেজাবেন চালটা ততটা লম্বা লম্বা হবে। আর 80% এর বেশি 85% 90% এর মতো আমি কুক করে নেবো এটাকে। 90% মতো কুক করা হয়ে গেলে এটাকে আমি আস্তে করে তুলে আবার একটা এরকম ঝাঁঝরি বাটির মধ্যেই তুলে দিচ্ছি, তাহলে সম্পূর্ণ ফ্যানটা আমার ঝরে যাবে। যাতে একটু ফ্যান না থাকে সেভাবে এটাকে তুলতে হবে। আর যেটুকু কম আছে সেটা এই গরমে গরমেই হয়ে যাবে। এবার কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে নিলাম আর 1 চামচ ঘি নিয়ে নিলাম, এতে তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবার আমি প্রথমে গাজর ভেজে নিচ্ছি। এখানে সবজিগুলো পরপর ভাজার একটা নিয়ম আছে। প্রথমে গাজর, তারপরে আমি এখানে বিনস দিয়ে দিচ্ছি। বিনসটাও দিয়ে একটু হালকা ভেজে নেব। এরপর আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। তারপরে ক্যাপসিকাম, 2 রকম ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার 1-2 মিনিট মতো এটাকে ভেজে নেব। মোটামুটি আমার ভাজাটা হয়ে এসছে। এবার আমি এক এক করে সবজিগুলো তুলে নেব। এবার ওই একই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি কিছু ফোড়ন দেবো, গোটা মশলা, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ আর একটা তেজপাতা দুটো, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার ভাতগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর 1.5 টেবিল চামচ মতো আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি। এমনি চিনিও দিতে পারেন, গুঁড়ো চিনি দিলে সুবিধা হবে, ভাতের সঙ্গে তাড়াতাড়ি মিশে যাবে। এবার ভাজা সবজিগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। খুব সাবধানে এই কাজগুলো করতে হয়, নাহলে খুব তাড়াতাড়ি ভাতগুলো ভেঙে যায়। এরপরে আমি এর মধ্যে 1 চামচ ঘি আবার ছড়িয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব।
উপর দিয়ে স্প্রিং অনিয়ন, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিলাম। এবার এরকম ঝরঝরা ফ্রাইড রাইস আমি পরিবেশন করে দিচ্ছি। এইরকম ঝরঝরা ফ্রাইড রাইস আপনারা বানাতে চাইলে আমার ভিডিওটা একটু ফলো করবেন, তাহলে একদম সম্পূর্ণ এরকম ফ্রাইড রাইস আপনার বাড়িতে বানিয়ে নিতে পারবেন।